আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে লিজাস ডকুমেন্টারিতে স্বাগতম। তা এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30। অনেক ক্ষুধা লাগছে, চিন্তা করতেছিলাম কি বানানো যায়। চিন্তা করলাম যে কেননা আলু দিয়ে আর গাজর দিয়ে পাকোড়া বানাই। এখানে হচ্ছে আমি আলু, গাজর, ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিছি কেটে, এভাবে কুচি করে কেটে কেটে দিছি। আর আমার কাছে যত বেসন ছিল না, তার জন্য আমি হচ্ছে ময়দাও ছিল না, তার জন্য একটু আটা দিছি আর হচ্ছে চালের গুঁড়ি দিছি। তার সাথে দিছি হচ্ছে মুরগির বুকের মাংস আর একটা ডিম। আমি তো লবণই দিতে ভুলে গেছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর সাথে দিছি হচ্ছে আমি মশলা হচ্ছে দিছি একটু জিরা গুঁড়া, ধনে গুঁড়া 1 চামচ করে, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া, এই দিছি আর কিছুই না। দিয়ে হচ্ছে ডিমটা দিয়ে আমি হচ্ছে এভাবে সুন্দর করে মাখায় নিব। ভালো করে মাখায় নিব। পাকোড়া কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের বাসায় কিন্তু সবাই পাকোড়াটা পছন্দ করে, তবে ওটা যদি বাঁধাকপি দিয়ে করা হয়, বেশিরভাগই বাঁধাকপি বা হচ্ছে শাক দিয়ে, সেটা অনেক টেস্ট হয়। তো আমি কিন্তু একটু সুন্দর করে একদম মাখায় নিছি। এভাবে এভাবে হচ্ছে আমি মাখায় নিছি। তো এখানে হচ্ছে আমি তেল বসায় রাখছি আর হচ্ছে তেলটা আমি হচ্ছে হালকা গরম করে নিছি। চেক করব দেওয়ার মতো গরম হয়েছে কিনা। হয়ে গেছে। এখন আমি হচ্ছে এখান থেকে একটু একটু করে এরকম সাইজ করে আমি হচ্ছে পাকোড়াগুলো দিয়ে দিব। আমি এইভাবে হচ্ছে সবগুলো পাকোড়া দিয়ে দিব। এগুলো একটু হওয়ার পর আমি ওটাই পাল্টাই দিব। আর হচ্ছে আমি কম আছে এগুলো হচ্ছে ভাজতে থাকবো আস্তে আস্তে করে, যে পর্যন্ত গোল্ডেন কালার না হবে। দেখতেই পারতেছেন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে। আমি এখন নামাই দেবো। এর চেয়ে একটু বেশি রাখলে তখন কালারটা নষ্ট হয়ে যাবে আর বেশি কড়কড়া হয়ে যাবে। একসাথে তুলে নেব। আর এখন হচ্ছে আমার বাকি যে পুরটুকু ছিল ওগুলো হচ্ছে দিয়ে দিব। তো এই ছিল হচ্ছে আমার একদম মচমচে আলুর পাকোড়া। তো এটা নাস্তার জন্য কিন্তু অনেক মজার একটা খাবার, আর বাসায় বাচ্চারাও পছন্দ করবে, মুরব্বীরাও খেতে অনেক পছন্দ করবে। তো এই হচ্ছে আমার পাকোড়া বানানোর রেসিপি। আমি কিভাবে বানাই আমি সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।